ওই বন্ধু, গেটটা খোল, গেটটা খোল। কিরে মামা, তুই এই টাইমে আমার বাসায়? আরে বেটা, আমার ছোট ভাইটা অসুস্থ হয়ে গেছে, ওরা হাসপাতালে নেওয়া লাগবে। কি কস? তাহলে চল তাড়াতাড়ি। আয় মামা, আমার লগে আয়। একমাত্র আমার বাসার সামনে এই চেয়ারম্যানে ময়লা রাখছে দেখে আজকে আমার ভাইয়ের ক্যান্সার হইছে। আজকে চল চেয়ারম্যানের দরুম। ওই পিলারটায় সকালে পানি দিবি। আপনি তো ময়লার ব্যবসা করে ভালোই লাভ করতেছেন, একটা বাড়ি করে হেলাইতেছেন। ওই দেখ চেয়ারম্যানে, চল আজকে হারে দরুম। চেয়ারম্যান সাহেব, আপনার লগে কথা আছে। কিরে তাওহিদ, কি কবি ক। আপনি নির্বাচনের আগে কত কথা কইলেন যে গ্রামের এটা করবেন ওইটা করবেন, আপনি তো কিছুই করলেন না। উল্টা আরো আমার বাসার সামনে ময়লা ফালায় আপনি জায়গাটার পুরো নষ্ট করে রাখছেন। আমার ছোট ভাইয়ের ক্যান্সার ধরা পড়ছে, এখন আমার ছোট ভাইয়ের জীবনের রিস্ক কি আপনি নিবেন? কি হইছে ব্যাপারটা? একটু সাইডে আয়, ব্যাপারটা আমি দেখতাছি। আপনি যে ওর বাসার পাশে ময়লার স্তূপ বানাইছেন, এটার কারণে তোর ছোট ভাইয়ের ক্যান্সার হয়ে গেছে, এখন হসপিটালে ভর্তি রয়েছে। ওই জায়গায় আমি ময়লার ব্যবসা করে তো 2-4 টাকা ইনকাম করে খাই। এখন তোর ছোট ভাইয়ের খরচাপাতির বিষয়টা আমি দেখতাছি, আর তুই এটা নিয়ে এলাকায় কোনো কথাবার্তা কইস না। ল, এটা লইয়া তোর ভাইয়ের চিকিৎসাপাতি কর। ঠিক আছে। ওই মামা দাঁড়া। কিরে মামা, তুই অল্প কিছু টাকার লেগে চেয়ারম্যান কিছু কইলি না? এই সামান্য কিছু টাকা দিয়ে কি তোর ভাইয়ের চিকিৎসাটা হইব? আরে মামা, এই চেয়ারম্যান হইলো একজন দুষ্ট চরিত্রের লোক, এলাকায় এমন অবৈধ ব্যবসা টেপসা করে খায়, খুব প্রভাবশালী। এখন হ্যালোকে আমরা দ্বন্দ্ব করে পারমু? হ্যালোকে আপোষ করে থাকাই ভালো। তারপরও মামা, আজকে তোর ভাই অসুস্থ হয়েছে, 2 দিন পর যে এলাকার অন্য কেউ অসুস্থ হইব না, এটা কোনো গ্যারান্টি আছে? এটার একটা সমাধান বের করা উচিত। চেয়ারম্যানের মতো মানুষের লগে আমগো মতো মানুষের পায়রা ওটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। এলাকার মানুষ যদি সবাই আমাদের সাপোর্ট দেয়, সব সম্ভব। তাহলে চল দেখি এটা নিয়ে কি করতে পারি।